হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে পার্টিকুলার একটা দিনের ভিডিও শেয়ার করব না। অগস্ট মাসের 10 তারিখে আমার অ্যানিভার্সারি গেছিল, তো সে সময় আমরা কিউবেক সিটি বেড়াতে যাই। তো তার জন্য অন্যান্য বছরগুলোতে আমরা এরকম অ্যানিভার্সারির দিনে একটু মন্দিরে যাই পুজো দিতে, সেটা আর যাওয়া হয়নি। তো আজকে বিকেলে বেরিয়েছি এখানকার একটা মন্দিরে পুজো দিতে যাব বলে। আমরা বিকেলবেলা একটু বেরিয়েছি, আমরা যাচ্ছি রাম মন্দির। এটা আমার বাড়ির একদমই কাছে, একটা বাস করেই চলে যেতে পারবো। তো ওখানে একটু পুজো দেবো গিয়ে, যেহেতু আমাদের অ্যানিভার্সারির জন্য পুজো দেওয়া হয়নি, তো আজকে গিয়ে পুজোটা দেবো। বাড়ির সামনের বাস স্ট্যান্ড থেকেই একটা বাসে করে একদম ডিরেক্ট এই মন্দিরে পৌঁছে যাওয়া যায়। তো তার জন্য আমরা যখনই কোনো মন্দিরে পুজো দেওয়ার কথা ভাবি, প্রথমেই আমরা রাম মন্দিরেই আসি। আর আজকের ভিডিওটা ছোট ছোট কয়েকটা দিনের ক্লিপিংসকে নিয়ে একসাথে করে বানানো। আমরা আমাদের অ্যানিভার্সারির জন্য বন্ধু বান্ধবদের সাথে কিভাবে কাটিয়েছি, একদিন একটু ঠাকুরের মন্দিরে পুজো দিতে গেছি। তো এখন আমরা রাম মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। এটা হলো মিসিসাগার ডেয়ারি রোডের ওপর। আমি যেখানে থাকি তার আশেপাশে অনেকগুলো মন্দিরই আছে। টরন্টো কালীবাড়ি আছে, এই রাম মন্দিরটাও রয়েছে। কিন্তু এই মন্দিরে আসতে গেলে আমাকে অনেকগুলো বাস চেঞ্জ করে আসতে হয় না, তো এটা আমার একটা সুবিধা। মন্দিরগুলো আবার 9টার মধ্যে বন্ধও হয়ে যায়। অনির্বাণের অফিস করে উঠতে উঠতে ওই 6টা মতো বেজেই যায়। তারপর রেডি হয়ে বেরোতে বেরোতে আমাদের 7টা হয়ে গেছে। আমরা দেখলাম সবচেয়ে কম সময় আমরা এই মন্দিরেই পৌঁছাবো। আগে বহুবার এখানে এসছি, এবার অ্যানিভার্সারির দিন আমরা এখানেই পুজো দিতে আসি। আর এখানে আবার ভিডিও করায় কোনো বাধা নেই। আমরা এখানে আগে যতবার এসছি সকালেই এসছি, কারণ অ্যানিভার্সারির দিন সকালবেলায় আগে পুজোটা দিয়ে যেতাম, তারপর নিজেদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতাম। আর সকালবেলা আসার জন্য প্রতিবার দেখেছি সকালবেলা এদের একটা অনুষ্ঠান হয়, ঠাকুরের গান বাজনা, ভোগ বিতরণ, এইসব আর কি। কিন্তু আজকে এসে দেখলাম বিকেলবেলা পুরো জায়গাটাই ফাঁকা, আর এখানে কোনো ঠাকুর বাদ নেই, সব ঠাকুর আছে। আর জানো তো, সব ঠাকুরের পা ছুঁয়ে তুমি প্রণাম করতে পারবে, তাদের ধরতে পারবে। তুমি চাইলে নিজের মতো করে কোনো ঠাকুরকে মিষ্টি দিতে পারো। এইসবে এখানে কোনো রকম বাধা নেই। এই মন্দিরে বেশ কিছুক্ষণ বসে আমরা তারপর বাড়ির দিকে রওনা দিলাম। অ্যানিভার্সারিতে ঘুরতে চলে গেছিলাম বলে বন্ধু বান্ধবদের কিছু খাওয়ানো হয়নি। তো আমরা ঠিক করেছি সব বন্ধুদের প্রতি সপ্তাহে ডেকে নিজের হাতে রান্না করে কিছু খাওয়াবো। তার জন্যই আমরা একদিন ওয়ালমার্টে বাজার করতে চলে এসেছি। আর এখানে যে ফ্রিজারের সেকশনটা দেখছো, এটা পুরোটাই চিকেনের সেকশন। এখানে যেমন গোটা চিকেন পাওয়া যায়, সেরকম চিকেনের ব্রেস্ট পিস, লেগ পিস, এগুলো সব আলাদা করে বিক্রি হয়। তো আমি এরকম 2টো চিকেনের ব্রেস্ট পিসের প্যাকেট নিলাম। 2টো প্যাকেট একবারেই তুলে নিলাম, যে 2 সপ্তাহে আমার হয়ে যাবে 2টো পার্টির জন্য। তাহলে পরের সপ্তাহে যদি কোনো কারণে আসতে না পারি, তার জন্য একটু বেশি করেই মাছ মাংসটা নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। আর এখান থেকে কিছু বাসা ফিলের প্যাকেট নিলাম। এই বাসা ফিলেগুলো ফ্রোজেন হলেও খেতে কিন্তু খুবই ভালো হয়। এখানে চোখে পড়লো ম্যাঙ্গো রসমালাই, আমি এটা আগে কখনো খাইনি। রসমালাইয়ের সাথে একটা গুলাব জামুনেরও প্যাকেট নিলাম। আর বাজার করতে করতে না আমাদের বেশ খিদেও পেয়ে গেছিল। আর আমাদের এই ওয়ালমার্টে রেডিমেড ফুডের একটা সেকশন আছে, এখানে সমস্ত কিছু রেডি ফুড পাওয়া যায়, বাড়িতে গিয়ে গরম করে খাও। তো সেখানে দেখলাম এরকম একটা এক্সট্রা লার্জ পিৎজার অফার দিচ্ছে। আমরা সব জায়গা থেকেই লার্জ বা মিডিয়াম পিৎজা কিনে খেয়েছি, কিন্তু এক্সট্রা লার্জ পিৎজা কখনো খাইনি। আর এটা আবার বাটার চিকেন আর পনির পিৎজা। একটা বাটার চিকেন পিৎজা অর্ডার করতে দিয়ে বাকি বাজারটা সেরে নিলাম। আজকে ওয়ালমার্ট থেকেই ম্যাক্সিমাম বাজারটা সেরেছি। 15 মিনিটের মধ্যে আমাদের পিৎজাটাও রেডি হয়ে গেল। এই পিৎজাটার দামটাও খুব রিজনেবল দেখলাম। এক্সট্রা লার্জ পিৎজা চিকেন দিয়েই $14 মতো পড়েছে। আর অনির্বাণকে বললাম একটু খুলে পিৎজার সাইজটা দেখাও। দেখো কত বড় পিৎজা। যদিও আমরা দুজনে একদিনে খেয়ে এটা শেষ করতে পারবো না, পরের দিনের জন্যও রয়ে যাবে। আজ শনিবার, অ্যানিভার্সারির জন্য যে বন্ধুদের খাওয়ানোর প্ল্যান করেছি, আজকেই হলো প্রথম পার্টি, যেখানে অনির্বাণের সব অফিস কালিগরা আসবে। যদিও তারা আমাদের অফিস কালিগ এখন আর নেই, তারা আমাদের বন্ধু বা পরিবারের একজন হয়ে উঠেছে। তো যা হয় আর কি, সকালে ঘুম থেকে উঠেই ঘর দৌড় সব পরিষ্কার করে নিয়েছি। আর এই সময় না অনির্বাণও আমাকে অনেকটা হেল্প করছে, যেহেতু ওর ছুটি আছে, তার জন্যই শনিবার দিনটাই প্ল্যান করেছি যাতে আমি একটু ওর হেল্পটা পাই। আগের দিন রাতেই আমি সব সবজি কেটে মাছ মাংস ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন তাড়াতাড়ি সব রান্না চাপিয়ে দেব, যাতে বিকেলের মধ্যেই আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়। কারণ বাড়িতে লোক আসলে তাদের সাথে গল্প না করে আমার কিচেনে থাকতে একদম ভালো লাগে না, তাই সব কাজ আগের থেকেই সেরে রাখি।
আর আজকে আমি তোমাদের সাথে সব রান্নার ভিডিও কিন্তু শেয়ার করতে পারবো না। কি কি রান্না করছি সেইগুলো একবার তোমাদের দেখাই। এখানে আমি চাউমিনটা পুরো রেডি করে দিয়েছি। অনির্বাণ একটু চাউমিনটাকে মিক্সড করে দিচ্ছে। ফ্রাইড রাইস বা চাউমিন সবকিছু না ও খুব ভালো মিক্সড করতে পারে। ও অনেক ধৈর্য দিয়ে কাজগুলো করে, তো আমি সবসময় এই কাজগুলো ওর হাতে ছেড়ে দিই। আজকে আমার বাড়িতে সব ইন্ডো চাইনিজ খাবার দাবার থাকবে। চাউমিন হয়ে গেছে, ফ্রাইড রাইসও হয়ে গেল, আর এটা হচ্ছে চিলি চিকেন। এর সাথে আমি চিলি ফিশও করেছি, যদিও সেটার ভিডিও করতে আমি ভুলে গেছি। আর এখানে একটুখানি হাক্কা স্টাইল চিকেন পাকোড়া বানাচ্ছি। এই সমস্ত কিছুর ভিডিও না আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকে আর হচ্ছে না। এতগুলো রান্না করতে করতে না ওইভাবে ভিডিও করা হয় না। আর এই চিকেন পাকোড়াটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণ ভালো লাগে। আর এইগুলো হলো স্প্রিং রোল, ফ্রোজেন স্প্রিং রোল কিনে এনেছিলাম, সেগুলোকে একটু হালকা তেলে ভেজে নিচ্ছি। এটা হলো আজকে আমাদের মেনু। তোমাদের একবার চট করে আজকের মেনুটা দেখিয়ে দিই। আজকে আমি পুরোটাই ইন্ডো চাইনিজ রেখেছি। অনির্বাণ এরকম একটা বোর্ডের মধ্যে কি কি মেনুতে আছে সেটা প্রিন্ট আউট করে এখানে লাগিয়ে দিয়েছে। তো আমরা যে বন্ধুদের খাওয়ানোর প্ল্যান করেছি, চেষ্টা করেছি সবারই একই রকমই খাবার রাখতে। কেউ হয়তো চিংড়ি খায় না বা কেউ মাছ খায় না, তো তাদের জন্য অল্টারনেট কোনো অপশন তো রাখবই। তো যাই হোক, তোমাদের একবার দেখিয়ে দিই কি কি করলাম। এটা হলো এক ধরনের লেমনেড। বাজারে যে লেমনেডের বটলগুলো কিনতে পাওয়া যায় সেইগুলো না খুব টক হয়, তো আমি বাড়িতে এনে একটু চিনি, লেবু, পুদিনা পাতা আর একটু মশলা দিয়ে এটা বানিয়েছি। তার সাথে আছে হাক্কা স্টাইল চিকেন পাকোড়া, ভেজ স্প্রিং রোল। ড্রিঙ্কসের সাথে এই দুটো স্টার্টার দেবো, আর একটু স্যালাড কেটে রেখেছি। মেন কোর্সের সাথেও খেতে পারে, বা যদি কেউ চায় স্টার্টারের সাথেও খেতে পারে। এখানে রয়েছে ফ্রাইড রাইস, ভেজ হাক্কা নুডলস, আর তার সাথে রয়েছে শেজওয়ান ফিশ। শেজওয়ান ফিশ চুনেই ভেবো না, এটা প্রচুর ঝাল। আমি এটা একটু মিষ্টি মিষ্টি করেই করেছি, একটু মধু দিয়ে করেছি। এটার রেসিপিও তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর তার সাথে চিলি চিকেন, আর এটা হলো ম্যাঙ্গো রসমালাই। ব্যাস, এটা হচ্ছে আজকের মেনু আমাদের। আর এখানে অল্প করে একটু চিলি পনির করে রেখেছি, যদি কেউ চিকেন না খায় তাহলে সেটা খেতে পারে। রান্নাঘরের কাজ হয়ে গেছে, এবার একটু নিজেরা রেডি হব। এবার ইন্ডিয়া থেকে আসার সময় বেশ কতগুলো শাড়ি এনেছি, তো সব শাড়ি তো পরেই আছে। পয়লা বৈশাখের দিন একদিন একটা পরেছিলাম, আর পরা হয়নি, তো ভাবলাম আজকে একটা শাড়ি বার করে পরি। আর অনির্বাণও বলছিল যে তোমার এতগুলো নতুন শাড়ি, তা এখনো একদিন একটাও পরোনি। আমার জন্য আমি একটা নতুন শাড়ি বার করলাম, আর ওরও একটা পাঞ্জাবি বার করলাম নতুন, যেটা এইবারই ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি। এই শাড়িটা একটা ডিজাইনার শাড়ি হবে। আবড়ায় কয়েকটা খুব ভালো শাড়ির দোকান আছে, সেখান থেকেই এবার গিয়ে এটা কিনেছি। আর শাড়ি পরে সাজগোজ করার পর একটু ফটো বা রিলস বানাবো না, সেটা তো হবে না। সবই তো মোটামুটি রেডি। হ্যাঁ, এত রান্না বান্না হয়েছে, তো একটু ক্যান্ডেলস না জ্বালালে ঘরের গন্ধটা যাচ্ছে না। এই শাড়িটা যখন এবার এসেছিলাম ইন্ডিয়া থেকে, হাবড়া থেকে কিনে নিয়ে এসেছিলাম। তার কারণ এখানে দিওয়ালির সময় হয়েছিলাম পরবো বা টুকটাক অনুষ্ঠানে পরার জন্য, তো আজকেই পরলাম। তো যেহেতু রাতের অনুষ্ঠান, তো এরকম একটা চকচকে শাড়ি। আমি শাড়ি পরেছি তা না, অনির্বাণও আবার পাঞ্জাবি পরেছে। এই পাঞ্জাবিটা আমার ননদ এবার ওকে গিফট করেছিল। আমার শাড়ির সাথে আবার এই পাঞ্জাবিটা পুরো ম্যাচ করে গেছে, তো অনির্বাণ বললো এটাই পরবে। আমাদের আজকে যে বন্ধুরা আসবে সবাই ঠিক করেছে একসাথে সবাই শাড়ি পরবে, কারণ এখানে না শাড়ি পরার অকেশন খুব কম। পুজোয় শাড়ি পরা হয়, আর সেভাবে টুকটাক কয়েকটা অনুষ্ঠানেই শাড়ি পরা হয়, খুব বেশি পরা হয় না। আর পুজোও এখানে দুদিনের হয়, খুব বেশি শাড়িও এখানে ভাঙা হয় না, পরেই থাকে সবকিছু। এখন 8:30 পর্যন্ত দিনের আলো থাকে, আর কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসবে। বলতে বলতেই সবাই আস্তে আস্তে ঢুকে পড়লো। তোমরা তো জানোই এরকম পার্টিতে আমাদের গল্প, আড্ডা, খাওয়া দাওয়া চলতেই থাকে। আর আমি না এরকম পার্টিতে কখনো চাউমিন করিনি, চাউমিন বা নুডলস যাই বলো না কেন এগুলো করিনি। তো এগুলো করাতে দেখলাম বাচ্চারা খুব খুশি হয়েছে, আর ওরা নুডলস পেয়ে আর বলছে কিচ্ছু খাবে না। তো আমি বলাতে বললাম যে এর সাথে একটু চিলি ফিশ বা চিলি চিকেন খা, ভালো লাগবে, তাতে দেখলাম রাজি হলো। ফ্রাইড রাইস আর চিলি ফিশ দুটো খেয়েছি, এখন অব্দি দুটোতেই তুমি পাস করিয়েছো। ও আচ্ছা, পুরো রেস্টুরেন্ট। এরকম ধরনের পার্টিতে না আমাদের গল্প করতে করতে সময় জ্ঞান একেবারেই থাকে না। তো আমাদের অনেক রাত পর্যন্ত আড্ডা হলো, আর এবার সবাই বেরিয়ে যাচ্ছে। আর আজকে নেক্সট উইকের রবিবার,
আজকেও আমাদের আরেকটা পার্টি আছে অ্যানিভার্সারি উপলক্ষে। আজকে আমার স্কুলের বন্ধু আর অনির্বাণের স্কুলের বন্ধু একসাথে আসবে। আমার এখানে দুজন ছোটবেলার বন্ধু রয়েছে, একজন ইন্ডিয়াতে রয়েছে বলে ও আসতে পারলো না, কিন্তু আরেকজন এখানে আছে, তো আজকে ও আসবে। আর অনির্বাণের একজন ছোটবেলার বন্ধু, সেও ওদের সাথেই আসবে, কারণ ওদের বাড়ি না কাছাকাছি আর ওরা একে অপরকে চেনে, তাই ওদের দুজনকে একসাথে আসতে বলে দিয়েছি। তো সকাল থেকেই সব রান্নাবাড়ি চলছে। অনির্বাণ কিছু ঘরদোর গুছিয়ে নিয়েছে। ঘর খুব একটা এই সপ্তাহে নোংরাও হয়নি, মোটামুটি একটু মেনটেন করে রেখেছি বলে মোটামুটি পরিষ্কারই ছিল। আর এখানে আমি চিলি শ্রিম্প বানাবো। এখানে চিংড়ি মাছগুলোকে একটুখানি যেভাবে চিলি চিকেনের ব্যাটার হয় সেইভাবে একটুখানি মাখিয়ে ভেজে নিয়েছি। আর এবার আমি একটা সস রেডি করেছি। এই সসটা একটু অন্যভাবে প্রিপেয়ার করেছি, সেটাও আমি তোমাদের সাথে পুরো ভালোভাবে দেখাবো একবার ভিডিওতে। আর তারপর সসের সাথে এটাকে খুব ভালো করে মিক্সড করব। এটা দারুণ হয়েছিল খেতে। তোমরা আমার এত রান্নার ভিডিও পছন্দ করো, তো ভাবলাম এরকম একটা ভ্লগে একটাও রান্নার ভিডিও থাকবে না, এটা তো হয় না। এই দিনের স্টার্টারে আমি লেমন গার্লিক ফিশ বানিয়েছিলাম, তো ভাবলাম তার রেসিপিটা একবার তোমাদের সাথে শেয়ার করি। বোনলেস বাসা ফিলেকে লেবু, গোলমরিচের গুঁড়ো, একটু সিজনিং মশলা, এই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার একটা পাত্রের মধ্যে ময়দাকে পাতিয়ে নিয়ে ওটাকে দেখছো কিরকম কোট করে নিয়ে পুরো ঝেড়ে নিচ্ছি, একটু হালকা কোট হবে আর কি। এবার অল্প একটু তেলের মধ্যে, খুব ছাকা তেলে না, এরকম পরিমাণ তেলেই হালকা হালকা করে মাছগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই মাছগুলোকে তুলে নিতে হবে। তাতে কি হবে, মাছগুলো যে নরম হয় না, সেই নরম হয়ে ভেঙে যাওয়ার ব্যাপারটা থাকবে না, ওটা বেশ শক্ত থাকবে। এবার ওই মাছ ভাজার কড়াইয়ের মধ্যেই বেশ অনেকটা পরিমাণে বাটার নিয়ে, বাটারটা পুরো গলে যাওয়ার আগেই ওর মধ্যে একটু রসুন কোচানো দেবো। 1 চামচ মতো রসুন কোচানো দিয়েছি। আর তার মধ্যে দিলাম স্প্রিং অনিয়নের যে গোড়ার দিকটা থাকে সেই জায়গাটা। খুব বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করতে করতে ওর মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা কোচানো। তারপরই পুরো মাছটাকে ওর মধ্যে দিয়ে খুব হালকা হাতে সব কিছুকে মিক্সড করে দিতে হবে, মানে ওই বাটারের সসটা মাছের সাথে মাখিয়ে নিতে হবে। এবার গ্যাসটা বন্ধ করে সবার শেষে একটু লেবুর রস ছড়িয়ে দিলেই আমাদের বাটার গার্লিক লেমন ফিশ একদম রেডি। আর উপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছি, সেটা দেখতে বেশ ভালো লাগে। আর এটা হলো আজকে দুপুরের মেনু, ফ্রাইড রাইস। আমি ফ্রাইড রাইসটা কিন্তু একদম চাইনিজ স্টাইলেই করেছি, যেরকম আমাদের ইন্ডো চাইনিজ ফ্রাইড রাইসগুলো হয়, ভিনিগার গোলমরিচ দিয়ে, ঠিক সেইভাবে। তার সাথে হাক্কা নুডলস, চিলি শ্রিম্প, চিলি চিকেন, তার সাথে আছে লেমনেড, আর স্টার্টারে আছে বাটার গার্লিক ফিশ, আর তার সাথে একটু স্যালাড কেটে নিয়েছি, আর ডেজার্টে আছে গুলাব জামুন। গুলাব জামুনটা তো ওয়ালমার্ট থেকেই কিনে এনে রেখে দিয়েছিলাম। আর আজকেও ভাবলাম একটা শাড়ি পরি, তবে আগের দিনের ওই ডিজাইনার শাড়িটা আর পরছি না। আজকে একটু হালকা সিল্ক গোছের কিছু শাড়ি পরছি, যদিও আমি জানি না এটা কি শাড়ি, এটা আমার বিয়ের তত্ত্বে এসেছিল। কিন্তু এই শাড়িটা আমি আমার শ্বশুরবাড়ির লোকের সাথে নিজে পছন্দ করেই কিনেছিলাম, কারণ এর আঁচলটা না পুরো ব্রোকেট আর ভীষণ সুন্দর এর আঁচলটা। বিয়ের পর থেকেই যেহেতু বাইরে আছি, তো এই সব শাড়িগুলো না একদমই পরা হয়নি। আর অনির্বাণ এরকম একটা কটনের পাঞ্জাবি পরবে। এই পাঞ্জাবিটা আগের বার আমার বোন দিয়েছিল ওকে। আর এদিকে আমি রেডি হয়ে গেছি। আজকে যেহেতু দুপুরবেলা সবাই আসছে, তো একটু সিম্পল ভাবেই সেজেছি, খুব বেশি ইচ্ছাও করছে না এই দুপুরবেলা সাজতে। আর কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে, সবাই বেরিয়েও গেছে বাড়ি থেকে। আর এদিকে অনির্বাণও রেডি হয়ে গেছে, এবার শুধু সব অতিথিরা আসার অপেক্ষা। ধীরে ধীরে চলে আসবে, হ্যাঁ, মেসেজ করেছে যে আসছে। এই শাড়িটা আমার বিয়ের তত্ত্বে গেছিল, একদিন মাত্র পরেছি, তো এবার নিয়ে এসেছি, একটু পালিশ করিয়ে নিয়ে এসেছি। একটু খাটা তো ছিলই শাড়িটা, তো যাই হোক আজকে আবার পরলাম। তো আমার বন্ধুরা যেহেতু অশোয়া, উইটবি এইসব সাইড থেকে এসছে, তো ওদের না আমি রাতে বলিনি, লাঞ্চেই বলে দিয়েছিলাম, না হলে রাতের বেলা আবার ফিরতে ওদের বাড়িতে অনেকটা দেরি হয়ে যাবে। আর আমার বন্ধুর বেবি আবার একদমই ছোট, ওদেরও তো বেশি রাত করানো যাবে না, একটা বাচ্চা নিয়ে ফিরবে। দুপুরে খাওয়ার পর আড্ডা দিয়ে চা স্ন্যাক্স খেয়ে ওরা বেরিয়ে গেল। আজকে হলো নেক্সট উইকের ফ্রাইডে। আজকে অনির্বাণের দুজন কলেজের বন্ধু আর একজন অফিস কালিগ আসবে, যে অনির্বাণের থেকে জুনিয়র। প্রথম দিন যে পার্টিতে সব অফিস কালিগরা এসেছিল সেদিন ওর হয়নি বলে
এই দিনে ওদের ডাকা। তো যাই হোক, আজকে যেহেতু শুক্রবারে সবকিছু অ্যারেঞ্জ করেছি, তো সকাল থেকে বলতে পারো আমি একাই সব রান্না বান্না করেছি। অনির্বাণ কিছু অফিসের পর টুকটাক কাজ করে দিয়েছিল। আর এখানে দেখো আমাদের সমস্ত খাবার আবার রেডি হয়ে গেছে, বলতে পারো সব একই মেনু। বিকেলবেলা অনির্বাণ অফিসের পর সব স্প্রিং রোল আর পাকোড়াগুলোকে ভেজে দিয়েছে দেখলাম। স্টার্টারে স্প্রিং রোল আর চিকেন পাকোড়া তো আছেই, তার সাথে এটা হলো চিলি শ্রিম্প, চিলি ফিশ, এখানে আছে ফ্রাইড রাইস, হাক্কা নুডলস, চিলি চিকেন, রসমালাই আর লেমনেড। আমি এই 3টে পার্টির জন্য যা চিলি চিকেন রান্না করেছি, আমি মনে হয় সামনের 1 মাস আর চিলি চিকেন খেতে পারবো না। এত চিলি চিকেন রান্না করে খাওয়া হয়েছে, আর অল্প করে তো একটু হলেও পরে বাঁচে, এগুলো আবার পরের দিন খাওয়া হয়েছে। কিন্তু মোটামুটি সবাই খেয়ে দিয়ে বললো সবকিছুই খুব ভালো খেয়েছে তারা। তো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, যে সবাই খুব তৃপ্তি করে খাবার খেতে পেরেছে। এরকম পার্টির দিনে না আমার মাথায় থাকে না যে ভিডিও করতে হবে। হয়তো আমার কোনো বন্ধু বলে দিল যে এই তুমি ভিডিও করছো না, তখন হয়তো আবার ভিডিও করলাম, বা ওরা নিজেরাই মাঝে মধ্যে আমার ফোন নিয়ে ভিডিও করে দিচ্ছিল, কারণ আমার মাথাতেই ছিল না যে ভিডিও করতে হবে। অনির্বাণও অনির্বাণের বন্ধুদের সাথে মজে গেছে, আর আমিও গল্প করতে বসে গেছি। আর অনির্বাণের এক বন্ধুর বউ, মানে যে এখন আমারও বন্ধু হয়ে গেছে, সে বললো চলো তোমার ব্লগের জন্য আমি একটু ভিডিও বানিয়ে দিই। তো ও সব ভিডিও করে দিচ্ছিল, আমি বসে একটু নিশ্চিন্তে আড্ডা মারছিলাম। এবার আস্তে আস্তে সবাইকে খেতে দিয়ে দেবো। আর আমি জানো তো, এরকম ছোট ছোট ক্লিপিংস করে যে এত বড় একটা ভিডিও বানিয়েছি, শুধু তোমাদের সাথে সেটা শেয়ার করব তা নয়, এই ভিডিওটার আমার নিজের কাছেও একটা মেমোরি হয়ে থেকে যাবে। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।